নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে খুবই সুস্বাদু এবং খুবই ইয়ামি একটা ঢেঁড়স বা ভিন্ডির ভর্তা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে কিন্তু এই রেসিপিটার জন্য একদম কচি ফ্রেশ ভিন্ডি বা ঢেঁড়সটা হলে খুব ভালো হয়। তো সেটাই আমি নিলাম। আমার বাগান থেকে আমি এই ঢেঁড়সগুলি তুলে এনেছিলাম সকালে, আর একদম ফ্রেশও, যেহেতু বাগান থেকে তুলে এনেছি ফ্রেশ তো হবেই। তো এই ভর্তাটার জন্য কিন্তু আমার মেয়ে ঢেঁড়সগুলি কেটে দিচ্ছে। তো ঢেঁড়সগুলি কিন্তু সেম এইভাবেই কাটতে হবে এই রেসিপিটার জন্য। এই ভর্তাটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তারপর কিন্তু ঢেঁড়সগুলি কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা একদম মেপে দিতে হবে, মানে পরিমাণ মতো দিতে হবে, যাতে করে ঢেঁড়সগুলিও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। আর হাই হিটে ঢেঁড়সগুলি সিদ্ধ করতে হবে। লো হিটে করলে কিন্তু ঢেঁড়সগুলি বেশি মানে একটু বেশি পিছলে পিছলে বা থাকে। তো এটা হাই হিটে কিন্তু সিদ্ধ করতে হবে। তারপরে ঢেঁড়সগুলি নাড়তে নাড়তে বা ভাজতে ভাজতে কিন্তু জলটা একদম শুকিয়ে নিতে হবে। অনেক সময় অনেকে এই পর্যায়ে কিন্তু ঢেঁড়সগুলি জল থেকে উঠিয়ে নিয়ে ভর্তাটা করে না। বন্ধুরা, এরকম করবেন না। এরকম করলে ভর্তাটা কিন্তু খেতেও ভালো লাগবে না, আর বেশি মানে পিছলে পিছলে থাকবে। তো এটা নাড়তে নাড়তে কিন্তু আমি জলটা একদম শুকিয়ে নেব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে ভিডিওটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের উপরে চলে আসে। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখেন, আমার ঢেঁড়সগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এগুলি আমি কিন্তু নাড়তে নাড়তে জলটাও শুকিয়ে নিয়েছি। দেখেন, আমার ঢেঁড়সের সিদ্ধ যে জলটা ব্যবহার করেছিলাম একদম শুকিয়ে গেছে। কিন্তু এভাবে যদি ভর্তাটা বানান আমার রেসিপিটা ফলো করে, তাহলে কিন্তু ভর্তাটা খুবই সুস্বাদু হবে খেতে। আমি কড়াইটা নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে সরিষা তেল। তেলের মধ্যে আমি কিছু রসুনের কোয়া ভেজে নেব। তো অনেকে বলতে পারেন এই ভর্তাতে রসুনের কোয়া না দিলে হবে কি? না বন্ধুরা, রসুনের কোয়া এভাবে ভেজে একদম লো হিটে ভাজবেন। রসুনের কোয়াগুলি যাতে সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। রসুনগুলিকে থেতলে তারপর ভর্তাটা বানালে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তার সাথে আমি দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি ভীষণ ঝাল, আপনারা জাল যেরকম যে খান সেরকম পরিমাণে দিবেন। তা আমি কিন্তু রসুনগুলি তুলে নিচ্ছি। তারপরে লঙ্কাগুলি আমার আরও একটু ভাজা হবে, তার জন্য তো লঙ্কাগুলিকে আমি ভেজে তারপরে নামিয়ে চলে যাব ভর্তাটা বানাতে। তো আমার কিন্তু লঙ্কাগুলিও ভাজা হয়ে গেছে। তো চলুন এখন ভর্তাটা আমি কীভাবে বানাই দেখে নিন। তো এখানে কিন্তু আমি ঢেঁড়সগুলি নিয়ে নিলাম, রসুনগুলি নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ, কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। তো এখানে আমি 4টি শুকনো লঙ্কা নিয়েছিলাম ভেজে, এখানে আমি 3টি ব্যবহার করলাম। তো বলেছিলাম তো আপনাদের যে লঙ্কাগুলি ভীষণ ঝাল। তারপরে লঙ্কা আর রসুনগুলিকে কিন্তু সুন্দর করে ভালো করে মেখে নেব। এগুলি মেখে আমি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলিও কিন্তু আমি সব উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। আর ভিডিওটা স্কিপ করবেন না। আমি আরও একটা জিনিস ব্যবহার করব, যাতে ভর্তাটার স্বাদ এবং গন্ধ আরও বেড়ে যায়। তো আমি তারপরে কিন্তু ঢেঁড়সগুলিকেও দেখেন, ঢেঁড়সগুলিকে কিন্তু আমি হাত লাগাতে না লাগাতে একদম ভেঙে যাচ্ছে, কারণ আমার গাছের ঢেঁড়স একদম টাটকা ঢেঁড়স ছিল, একদম কচি কচি ঢেঁড়স ছিল। তারপরে সব উপকরণ আমি সুন্দর করে ভালো করে মেখে নেব। তবে আপনারা একদিন গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা এভাবে বানিয়ে খেতে পারে। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। তা আমি যে রসুনটা আর লঙ্কাগুলি ভেজেছিলাম সেই তেলটা আমি একটু উপর দিয়ে দিয়ে দিলাম, স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইয়ামি ঢেঁড়স ভর্তা। তো এই হলো ঢেঁড়স ভর্তার ফাইনাল লুক।
এই সিজনে কিন্তু ঢেঁড়সটা এভাবে একদিন ভর্তা না খেলে আমাদের চলেই না, একদিনে হলে এভাবে খেতে হয়, কারণ আমাদের ঘরে ঢেঁড়সটা খেতে সবাই খুব পছন্দ করে, যেভাবেই রান্না করা হোক না কেন। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে।